2026 শুরু হয়ে যাবে, যেদিন আমরা মুরগা জবাই করে খাবো, ডিম জবাই করে খাবো, মাছ জবাই করে খাবো, বাড়িতে কানটাতে মাঠে আমরা ভোজ ভাত করব নাকি? আপনার কি এলাকাতে করছে ভাই? এখন আল্লাহর রহমতে ছুটে গেছে মেলা, আগে করতো, এখনো করছে প্রায় জায়গাতে। করতে হবে না, এটা গুনার কাজ। সেদিন কত ভাই মদ পান করবে, তাও মদ পান করবে। আবে আজ জানুয়ারি মাসের 1 তারিখ খেপা, জীবনে কি হবে না হবে দে এক দুটান। আজ যদি খাইস তো 12 মাসে খাইতে পাবি, ভালো মন্দ আজ যদি খাবি, ডিম ভাত খাবি, মাছ মাংস খাবি, 12 মাসে খেতে পাবি। এটা হলো হারাম, শিরক। এটা এরকম আকীদা রাখা, জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, যেদিন 43 অর্থাৎ 4 মাস মায়ের পেটে আমার আপনার হয়েছিল, মায়ের পেটে যখন বাচ্চার বয়স 4 মাস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে বাচ্চার ভিতরে রূহ দিয়ে দেওয়া হয়, জান দিয়ে দেওয়া হয়। 4 মাসের পর ওই মা জানতে পারেন, ওই দাদি জানতে পারেন, নানি জানতে পারেন, বোন জানতে পারেন, আমার পেটে বাচ্চা হিলাঢালা শুরু হয়ে গেছে, আমার পেটে বাচ্চা দৌড়াফেরা করছে, আমার পেটে বাচ্চা হারকাত করছে, হিলাঢালা করছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন ওই 4 মাসের পর মায়ের পেটে ফেরেশতা পাঠিয়ে দেন, আর ওই ফেরেশতারা ওই বাচ্চার নসিবে ভাগ্যে মায়ের পেটে 4খানা জিনিস লিখে দেয়। কয়টা জিনিস? 4টা জিনিস লেখে। ইয়ার আগে আল্লাহ কলমকে দিয়ে লিখে দিয়েছেন, ওই জিনিসটা শুধু এখন ট্রান্সফার হয়ে যায়। মায়ের পেটে 4খান জিনিস লেখা হয়। কি কি 4খান জিনিস আমি ওদিকে যাব না, একটা জিনিস বলছি 4টার মধ্যে। কি? আল্লাহ রাব্বুল আলামিন 4টার মধ্যে 1 নম্বর যেটা লেখা হয়, মাওলানা হোসেন সাহেব দুনিয়াতে কতদিন বাঁচবে, আব্দুর রহমান দুনিয়াতে কতদিন বাঁচবে, আমার মুফাজ্জুদ্দিন সাহেব রিয়াজি দুনিয়াতে কতদিন বাঁচবে, আপনি কতদিন বাঁচবেন, দুনিয়াতে কি করে খাবেন, আপনি দুনিয়াতে কি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে ওই জিনিসটা লিখে দেন। তাহলে বলবো মাকে, বোন রে, ভাই রে, আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে যখন আমি আপনি ছিলাম, তখনই তো আল্লাহ লিখে দিয়েছেন দুনিয়াতে কি কাজ কাম করে খাবো, দুনিয়াতে আমার ব্যবসা কি হবে, দুনিয়াতে আমার রোজগারের জারিয়া কি হবে। মায়ের পেটে আল্লাহ রাব্বুল আমিন লিখে দেন। তবে প্রত্যেক বছরে বছরে 1 তারিখে কেন আমরা খুশির দিন মানাবো বন্ধুরে, 1 তারিখে কেন ভোজ ভাত করব? বলবেন মাওলানা তাইলে 1 তারিখ দিন কি করতে হবে? ভোজ ভাত করতে হবে না, ভোজ ভাত করতে হবে না। অন্য দিন যেমন ভালো মন্দ বাড়িতে হতে গেলে খান, 1 তারিখের দিন আপনি খান, কোনো মানা নাই। কিন্তু সেই দিন আপনাকে কি করতে হবে? যেমন 31 ডিসেম্বর রাত 12টার সময়তে আপনার 2025 সাল শুরু খতম হয়ে যাবে, আর 12টার পর 2026 সাল শুরু হয়ে যাবে। রাতের বেলাতে মুসলমান আপনি ওযু করলেন, আর ওযু করার পর যদি পারেন আল্লাহর ঘর মসজিদে চলে যান, আর যদি মসজিদে না যাবেন নিজের রুমের ভিতরে কামরার ভিতরে চলে যান, ভিতর থেকে আপনি হ্যান্ডেল লক করে দেন, ভিতর থেকে দরজা লক করে দেন। রাত 12টা 1টার সময়তে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত যা পারবেন আপনি নফল নামাজ পড়েন, আর নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করেন। সর্বপ্রথম সূরা ফাতিহার তেলাওয়াত করে দেন, তারপরে দুরূদ শরীফ পড়েন, তারপরে আল্লাহকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই করে করে দোয়া করেন। যদি বলেন মাওলানা আমি তো আরবি পড়তে জানি না, আরবি দোয়া জানি না, নিজের ভাষাতে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আমার 2025 সাল শেষ হয়ে গেল, আল্লাহ আমি কতটি চগলখড়ি করেছি, কত মানুষের গীবত করেছি, কত জিনা ব্যভিচার করেছি, কত জায়েজ কাজ করেছি, কত নাজায়েজ করেছি, কত ওয়াক্ত নামাজ ছেড়েছি, কত মদ পান করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মানুষের পরে জুলুম করেছি। আয় রব্বুল আমিন
দুনিয়ার মানুষ যদি জানতে না পারে আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি, তোমার নাম হলো গফফার। আল্লাহ 2025 সাল যেমন শেষ হয়ে গেল, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আয় আল্লাহ 2026 সাল শুরু হয়ে গেল, আল্লাহ যেন আমার জীবনে কোনোদিন নামাজ না ছুটে, আমি কোনোদিন মিথ্যা কথা না বলি, আমি কোনো মানুষের পরে জুলুম না করি, আমি কোনোদিন আল্লাহ কোনো মানুষের জন্য গীবত না করি। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। নারে তাকবীর। এই মতো কান্না কাটা করে দোয়া করতে হবে। চাই হয়ে গেছে, আর এলান করিয়েন না, যার খাওয়ার দরকার আছে চলে যাবে। এক তো খায় আসছে, কত খাইবে? যদি কাহারি ভোগ থাকে ভাই তো যা খাইলেন আপনারা। তো ভাই আমার খার যা হোক, তো 2026 সাল শুরু হয়ে যাবে। আমরা সবাই জানি যে 2026 সালে প্রত্যেক বছরে যেটা সাল শুরু হয় ওর প্রথম নতুন মাস হলো জানুয়ারি মাস, নাকি? কিন্তু একটা কথা বলেন তো, এটা আরবি মাস তারিখ জায়গা দূরের কথা, কোন মাস চলছে আরবিতে? জানি না, আরবির কথাটা আমরা জানি না। আরবি যেটা আল্লাহর দেওয়া নাম, ওই নামটাই আমরা জানি না। সুবহানাল্লাহ, কত কপাল পোড়া মুসলমান আমরা যে ভাই। এটা হলো রাজাবুল মুরাজ্জাব, রাজাব মাস চলছে, আর এরপরে শাবান, তারপরে রমজান। আমরা জানি না। আর আরেকটা কথা বলে দিই, যেমন ইংরেজি মাসে জানুয়ারি মাস থেকে আপনার নতুন সাল শুরু হয়, এই মতো একটা প্রশ্ন আরো করছি, আরবি মাসে কোন মাস থেকে নতুন সাল শুরু হয়? জি, যে মাসে লাঠি খেলায়, আপনারা লাঠি খেলাচ্ছেন খুব নাকি? কোন মাসে লাঠি খেলাই? মুহররমুল হারাম, মুহররম মাসে, যে মাসে মানুষেরা লাঠি খেলায়, শিরকিয়া কাজ করে, বিদআতি কাজ করে, ওটা হলো মুহররমুল হারাম। আরবি মাসের প্রথম, যেমন জানুয়ারি মাসে ইংরেজি মাস হলো, আরবি মাসের মুহররমুল হারাম থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। খারজা হোক ভাই আমার, আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত পড়েছি। দুনিয়াতে ভালোবাসা অনেক প্রকারের আছে, মোহাব্বত অনেক প্রকারের আছে। মা বেটার ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, বেটা বেটির ভালোবাসা, দাদু দাদির ভালোবাসা, একটা ছেলে আর একটা ছেলেকে ভালোবাসা এমন যে নিয়ে পালিয়ে যায়, মা বাবার মান সম্মান রাখে না, খানদানের মান সম্মান রাখে না, মা বাবার মনটাকে ডুবিয়ে দেয়। এরকম হয় কি হয় না? মেলাই ভালোবাসা আছে, মেলাই প্রকারের। কিন্তু আজকে সব ভালোবাসার কথা বলবো না। এমনই জীবনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যাকে ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলেন, জান্নাতের ভিতরে যাবেন। ওই লোকটার নাম কি বলেন তো? জানি না। আমাদের আখিরি নবীর নাম কি ভাই? আজকে এসেছেন কিছু নতুন শুনে যাব, শিখে যাব। এটা আজকে ধরে না, এটা আপনাদের জন্য মাদ্রাসা, আজকে আপনাদের জন্য। আমাদের আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর পরে নবীর নাম যখন আসবেন তখন মন খুলে দুরূদ পড়বেন ভাই, নেকি পাবেন, নেকি আছে এতে। আমাদের আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন সে জান্নাতের ভিতরে চলে যাবে। যাবেন না? যাবেন না? জোরে বলেন, যাবেন না? যাবেন না? যাবেন। কেমন করে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প করছেন। নবীজি আর হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প করছেন। কথাতে কথাতে নবী উমরকে বলছেন, উমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা? হযরত ওমর ফারুক কি বলছেন জানেন? নবীজি আমি আমার জান খান বাদ দিয়ে সবথেকে বেশি আপনাকে ভালোবাসি। শুধু আমার জান খানটা বাদ দিয়ে আমার ছেলে মেয়ে, মা বাপ, বেটি বেটা, বিবি বাচ্চা যত আছে সব থেকে আপনাকে ভালোবাসে, শুধু আমার জান খান ছাড়া। নবী বলছেন তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। তাহলে আমাকে কেউ মারে, পিটে বা এরকম যদি দরকার হয়ে যায়, তুমি আমাকে
দেখবেন আমার কাছে আসবে না, দাঁড় হয়ে হয়ে দেখবে। এর মানে এটি বোঝা গেল তুমি তোমার জানটাকে বাঁচাবে, তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব চালাক চতুর মানুষ, একবারে নিজের ভুলটা বুঝতে বলছেন, আল্লাহ রাসূল আমি উমর, আমি যে বলেছি আমি ফেরত নিয়ে নিলাম, আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, হ্যাঁ এতক্ষণে তুমি পূর্ণ মুসলমান হয়েছো। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অনেক ঘটনা আছে, আমি ঘটনা বেশি আপনাকে বলবো না, শুধু দুই চারটা হাদিস বলবো। কত ভালোবাসতেন সেই উমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে। যখন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, ইসলামের প্রথম রাজা, প্রথম খলিফাকে নবীর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইসলামের দ্বিতীয় রাজা হলেন কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, ফজরের নামাজ পড়েছেন কে? হযরত উমর ফারুক। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, আর একটা গোলাম হযরত উমর ফারুককে মারার জন্য ও ভোগা দিয়ে নামাজের দাঁড় হয়ে গেছে, লাইনে দাঁড় হয়ে গেছে ওকে মারার জন্য। যে যেমনই উমর নামাজে দাঁড় হবে, আমি তো অন্য টাইমে পারবো না, ওকে নামাজই তাকে শেষ করব। গোলাম চাদর গায়ে দিয়ে আছে, আর চাদরের একবারে বুকের পাঞ্জরে এরকম ভাবে ধরে ছোরা নিয়ে আছে। ও যেমনই নামাজ শুরু দিব ছোরা ভরে একবার হযরত উমর ফারুককে। ঠিক তাই হলো। আপনি যদি গাঢ় কাপড় গায়ে দিয়েছেন, আর গাঢ় কাপড়ের ভিতরে যদি আপনি ছোরা বা অন্য কোনো জিনিস লিয়ে থাকেন, কেউ দেখতে পাবে কি? কেউ দেখতে পাবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হয়ে নামাজ যেমনই শুরু করেছে, আর ওই গোলাম ছোরাটাকে বাহির করে একবারে পেটে দিয়েছে ভরে। এত বড় জখম, ছোরা মনে হয় এই পার থেকে ও পার চলে গেল, পেট ফোটা হয়ে গেল, রক্ত বহিত শুরু, সমস্ত রক্ত শরীর থেকে বের হয়ে গেল। তখন বড় বড় ডাক্তার এই জমানার মতন তো ছিল না। আরে চলো কাছের সদর হসপিটাল নিয়ে চলো, পুরনে নিয়ে চলো, আরারিয়া নিয়ে চলো, শিলিগুড়ি নিয়ে চলো, কলকাতা নিয়ে চলো, পাটনা নিয়ে চলো, এরকম বড় বড় হসপিটাল কোথায় পাবেন? এখন আপনারা যারা দাদু নানা বেঁচে আছেন, মোটামুটি 15-20 বছর থেকে এইদিকে বেশি ওষুধ পানি খাইছেন, 25-30-40 বছরকার আগেকার ছাল চামড়া এই জড়ি পটি খেয়ে মানুষ বেশিরভাগ জীবনটা কেটেছে। জ্বর হলো, খিচুড়ি হলো, পেটে ব্যথা হলো, গ্যাস হলো, কি হলো না হলে এগুলো বেশি খেয়ে মানুষ দিন কেটেছে। তো এমন ভাবে রক্ত বহিল যে শরীরে মনে হয় আর রক্ত নাই। একজন বলছেন কত বড় জখম জানেন? একজন সাহাবী বলছেন, এক কাজ করো, তাড়াতাড়ি করে একটু দুধ নিয়ে এসো, দুধ দাও, দুধ খেতে গেলে শরীরটা একটু বল হবে, তাকত হবে। কত বড় জখম! ওরে সুবহানাল্লাহ, এত বড় জখম হয়েছে রে ভাই। মুখ দিয়ে যেমন দুধ দেয়, মুখ দিয়ে যেমন দুধ খেলেন, যে জায়গাতে জখম হয়েছে, জখম দিয়ে দুধ হয়ে বের হয়ে যায়। এত বড় জখম, মুখ দিয়ে যেমনই খেলেন, পেট দিয়ে বের হয়ে গেলেন। এলাকার মানুষ সব জেনে নিলেন আমিরুল মুমিনিনকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমাদের রাজাকে নামাজের হালাতে মার্ডার করে দেওয়া হয়েছে। দেখার জন্য সব লোকজন জড়ো হয়ে গেল, চলো রে চলো, আমাদের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমাদের আমিরুল মুমিনিনকে মার্ডার করে দেওয়া হয়েছে, চলো 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 আমরা দেখে আসি। সব লোকের কথা বলবো না, এই যত লোক দেখতে এলেন তাদের মধ্যে একজন নওজওয়ান, একজন যুবক, ও দেখে এসেছে। হযরত উমর ফারুককে দেখাশোনা করলেন, গল্প সল্প করে এবার বাড়ির দিকে যাচ্ছেন, রওনা হয়েছেন। ধরেন এখান থেকে এই আমার নানা বসে আছেন, ধরেন এখান থাক, বা এই যে প্রজেক্টর ক্যামেরা লাগা আছে, তখনই যখন গেছেন হযরত উমর ফারুক দেখেন জমিনে পড়ে আছে। এত জখমের পরও ওই নওজওয়ানের দিকে আর কিন্তু নজর পড়ে গেছে। নজর পড়ে যাও, কি বলছেন জানেন? ওরকম জখমের হালাতে, হায়রে নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা কি দেখেন। এবার ওই যুবককে ডাকছেন, আরে আল্লাহর বান্দা, তুমি আমার পাঞ্জরে এসো, তুমি আমার পাঞ্জরে এসো রে আল্লাহর বান্দা। এবার লোকটা এক পা দু পা করে এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জরে দাঁড় হয়ে গেলেন। এবার ওমর বলছেন, তুমি কি কারণে এসেছো? সেই যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে দেখার জন্য আমি এসেছি, আপনার সাথে সালাম কালাম করার জন্য আমি এসেছি। আমি শুনেছি আপনি জখম হয়ে গেছেন, আপনার পেটে ছোরা ভরে দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে আমি দেখতে এসেছি। এইবার হযরত উমর বললেন, আরে আল্লাহর বান্দা, উমরকে তুমি দেখতে এসেছো, উমর যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে নওজওয়ান। উমর যদি দুনিয়া থেকে চলে যায়,
ইসলামের কোনো ক্ষতি হবে না, দ্বীনের কোনো ক্ষতি হবে না, শরীয়তের কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীর যদি একটা ফরমানকে না মানা হয় অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। নওজোয়ান কথা শোনা পর বলছেন, আমিরুল মুমিনিন কি বলছেন? আপনি এই কথা আমাকে কেন বলছেন? আমি কি ভুল করেছি? হায়রা তোমার ফারুক আবার বলছেন, আল্লাহর বান্দারে, তুমি আমাকে দেখতে এসেছো, আমার নাম হলো উমার। যদি উমার মরে যায়, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাই, দ্বীনের কোনো ক্ষতি হবে না রে, নুকসান হবে না, হবে না। কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয় রে যুবক, তাহলে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। লোকটা বলছেন, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারলাম না, আপনি দয়া করে আপনি আমাকে খুলে বলেন। এবারে ওমর ফারুক বলছেন, আল্লাহর বান্দা, ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক, তুমি লুঙ্গিটার দিকে দেখ রে নাদান, লুঙ্গিটা তুমি কেমন করে পরে আছো, পায়জামা তুমি কেমন করে পরে আছো। আল্লাহর নবী বলেছেন, টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা তোমাকে পরতে হবে না। টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা যদি তোমার চলে যায়, ওই জায়গাটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। এই নওজওয়ান, তোমার মায়ের দিকে তুমি একটু তাকিয়ে দেখো, তোমার লুঙ্গিটা কত নিচেতে আছে, তোমার পায়জামাটা কত নিচেতে আছে। আল্লাহর বান্দারে, তুমি লুঙ্গিটা একটু উঁচা করে পরো। যদি লুঙ্গিটা একটু উঁচা করে পরো, দিন বাঁচবে, নবীর কথার প্রতি আমল হবে, তুমি নেকি পেয়ে যাবে। আর যদি তুমি এরকম ভাবে কথা তুমি না মানো, নবীর কথাকে তুমি উল্লঙ্ঘন করো, তাহলে আমার মতো উমারকে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আমি ওয়াজ শুরু করেছি, মা খালাদের পেন্ডাল থেকে 21,000 টাকা স্টেজে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, ধন্যবাদ। এলাকাতে যত জালসা করছি ভাই, মোটামুটি জালসা শেষের মধ্যে আছে, এবছরে কয়েকটা জালসার বেচা আছে এলাকার মধ্যে। প্রত্যেক জালসাতে ভাইয়েরা যেমন দান করছেন, মা খালারা মন খুলে খুলে দান করছে। সুবহানাল্লাহ। আর শুনতে পাচ্ছি যে মায়ের লোক এত যে বলছে মাওলানা পেন্ডালে আটে না, তো মায়েরাকে বলবো 21,000 আইলো মা, আরো মোটামুটি আপনারাকে 3-4 21 পূর্ণ করতে হবে। 1 লাখ টাকা আপনাদের তরফ থেকে ইনশাআল্লাহ পূর্ণ করতে হবে। আমি পরে দোয়া করে দিচ্ছি আপনাদের জন্য ভাই আমার। তাহলে দেখেন, টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা কত ভাই আমরা পরছি, কত ভাই এমন আছে কি বলবে? যদি ওকে জিজ্ঞাসা করেন যে হারে ভাই, এই লুঙ্গি পায়জামা প্যান্ট এত ভাই নিচে নিচে পরবে, কত ভাই এমন আছে যে ওর ফুল প্যান্ট যা আছে জুতার নিচে পর্যন্ত চলে যায়, আছে না নেই? কত ভাই লুঙ্গি যে পিনবে তো মনে হয় রাস্তাতে ঝেড় দিয়ে দিয়ে চলে যায়। এগুলা হাদিসের খেলাফ। নবীর প্রতি মহব্বত ভালোবাসা যদি থাকে, তাহলে আজ থেকে এই আমলটাকে ত্যাগ করে দেন, আর টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা পরতে শিখেন। আর একটু আগে চলেন। আজকে নবীর কথার প্রতি আমাদের মহব্বত ভালোবাসা নাই। একটা মহিলার কথা আপনাদের সামনে বলছি, সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, আল্লাহ নবীর জামানাতে নবী একদিন মজলিসে বসে আছেন, আর একজন কালো, দেখতে কালো মহিলা, ওর কাছে মির্গির বেমার আছে। কিসের বেমার আছে? মির্গি। মির্গির রোগ দেখেছেন আপনারা? কোন মানুষকে আগুন পানি কিচ্ছু বুঝবে না, যখন বেমারিটা উঠবে কাঁপতে 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 একবারে দাঁত মুখ বন্ধ করে একবারে বেহুঁশে উল্টে পড়ে যাবে। এরকম হয় না? হয় না? যার কাছে মির্গির রোগ আছে দেখবেন। তো ওই মহিলার কাছে মির্গির রোগ ছিল, মির্গির পেশেন্ট, মির্গিওয়ালি মহিলা। নবী কেসা বলছেন, নবীর প্রতি কত তার মহব্বত আর ভালোবাসা, নবীর প্রতি কত মহব্বত আর ইয়াকিন ভরসা। দেখেন কি নবী কেসা বলছেন, কি জানেন? আল্লাহর নবী গো, আপনি হলেন একটা আল্লাহর নবী, আমি হলাম একজন মহিলা। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গির বেমার দিয়েছে নবী গো, আমি একটা মির্গিওয়ালি মহিলা।
আগুন বুঝি না, পানি বুঝি না, মানুষ বুঝি না নবী গো। মাঝে মাঝে আমার বেমারটা উঠে যায়। আল্লাহর দরবারে একটু দোয়া করেন। আপনি হলেন আল্লাহর একজন নবী, যদি আল্লাহর দরবারে দোয়া করেন হয়তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মির্গের বেমারকে ভালো করে দেয়, আমার এই রোগটা দূর হয়ে যায়। একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন। মায়েরা খালার কার একটা কথা বলে দিই, আপনারা কো বলি, ভালো মন্দর মালিক কে ভাই? জোরে বলেন কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দিবেন কে? আল্লাহ। কোন পীরের কাছে যেতে হবে না, যারা তাবিজ করে, ওঝাগুনির কাম করে, তাদের কাছে যেতে হবে না। যদি কোনো মা খালা করছেন তো ছেড়ে দেন, এটা খুব বড় গুনার কাম। নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা দেখেন, একজন মহিলা হয়ে জি বলছেন নবীজি আমার কাছে মির্গির রোগ আছে, একটু দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। নবীজি কি বললেন তাকে শোনেন। এবার নবীজি আমার বললেন, হে আল্লাহর বান্দি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মির্গি রোগ দিয়েছে, তুমি মির্গিওয়ালি মহিলা। আল্লাহর বান্দি রে, তোমাকে আমি দুটো অপশন দিলাম, দুটো পয়েন্ট দিলাম, দুটো রাস্তা দিলাম। কি কি? আমি নবী, আমি দোয়া করব, হয়তো আমার দোয়া কবুল হবে, তুমি ভালো হয়ে যাইবা। তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও, আমি এই জন্য দোয়া করব। আর না হলে তুমি সবর করবে, আল্লাহ তোমাকে মির্গির বেমার দিয়েছে, মির্গির রোগ দিয়েছে, তুমি সবর করো। আর সবর করার পর আল্লাহর জান্নাতে তুমি যেতে চাও। মহিলারে, সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, কিংবা আমি নবী তোমার জন্য দোয়া করব, তুমি হয়তো ভালো হয়ে যাইবা। বলো বলো কোনটা তুমি চাও? ভালো হইতে চাও কিংবা আল্লাহর জান্নাতে যেতে চাও? কোনটা তুমি চাও? ভালো হইতে চাও? আমি নবী দোয়া করব, হয়তো আল্লাহ তোমাকে ভালো করবে, তুমি ভালো হয়ে যাবে। আর না, তোমাকে আল্লাহ এই যে বেমারিটা দিয়েছে, সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে। কোনটা চাও বলো তো? আহা, হায়রে নবীর প্রতি মোহাব্বত, নবীর পরে কত মোহাব্বত, তার দয়া, কত ভালোবাসা। এবার সে মহিলা কি বলছেন জানেন? আল্লাহ নবী গো, আর দোয়া করতে হবে না আমার জন্য নবী গো, আল্লাহ আমাকে বেমারি দিয়েছেন, আমি সবর করব, আমি সবর করব, ধৈর্য ধরব, সবর করার পর আল্লাহর জান্নাতে যাব নবী গো। আমি দুনিয়াতে কষ্ট করব, আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, আমি সবর করব, আর সবর করার পর আল্লাহর জান্নাতে আমি যাব। এখানে আরো একটা কথা বলে দিই, কোন মাওলানা, কোন হাজী, কোন ভাই যদি বেমারে পড়ে যায়, কত ভাই কি কথা বলেন জানেন? শালাকে দুনিয়াতে আল্লাহ দেখাইছে বে, সবকে ঠেকে ঠেকে খেয়েছে, তার লাগা দেখ এখন আর সব বের হইছে না। খবরদার এরকম কথা বলবেন না। কহ কি এরকম কথা বলবেন না ভাই, জীবনে কোন মা দয়া করে বলবেন না। খুব আল্লাহ মানুষকে পরীক্ষা করে, কাহারে গুনাহ মাফ হয় আর কাহাকে আল্লাহ পরীক্ষা করে। प्रोजेक्ट वाले जहाँ भी हैं जल्दी से आ जाएं, बंद हो चुका है प्रोजेक्ट, अभी बंद है, वो जहाँ कहीं भी हैं जल्दी से आ जाएं। তো খবরদার এরকম ভাবে কথা বলবেন না। এবারে সে মহিলা সুবহানাল্লাহ নবীকে বলছে, নবীজি আমি সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু মহিলা আবার কি বলছেন দেখেন, আল্লাহর নবী গো, একটা দোয়া আপনি আমার জন্য করে দেন। ওরে সুবহানাল্লাহ, আমি ভালো হয়ে যাব এই জন্য নয়, এই জন্য নবী গো, আমি একজন মহিলা মানুষ, আমি রাস্তাতে হয়তো হাঁটছি, লোকজন রাস্তাতে বসে আছে, আমার কাছে বেমারি চলে এলো, আমি হঠাৎ করে আমি কাঁপতে 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 জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি জানি না হুঁশ পড়তে তখন আমার জ্ঞান হারিয়ে যায়, আমি ওই সময়তে পড়তে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বেহুশের হালাতে থাকি। আল্লাহর নবী গো, আমি একজন মহিলা মানুষ, তখন পড়তে পারি না কি আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপরদা হয়ে আছি। নবী গো, একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। যখন আমার কাছে রোগটা আসবে, আমি যখন বেহুশ হয়ে পড়ে যাব, সেই সময়তে
মধ্যে যেন আমি পর্দাশীল থাকি নবী গো, যেন পর্দা না হয়ে যায়। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আল্লাহুস সামাদ। আমার হাতে দুটো দান চলে এসেছে ভাই, আর 2 মিনিট সময় নেব আপনার কাছে। চলে এই ভাইগুলা চলে যাবেন নাকি না আছেন এখানে? আহা হা, যাওয়ার লাগা ভাইয়ের আঁকা বাঁকা করছেন। সুবহানাল্লাহ। আমার ভাই নাইম টেলিকম ওয়ালা 5000 আর নিজামউদ্দিন ভাই 2000, এর আছে না চলে গেছে? চলে গেছে। সালাম কালাম করবে না? আহা চলে গেছে। আপনি চা খেলেন, আমার লাগা দোয়া করে দিবেন। হ্যাঁ মাশাআল্লাহ। তো মাওলানা ইয়াসিন রিয়াজি সাহেব কারাঙ্কিয়া থেকে 2000 টাকা 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহুস সামাদ। এই দেখেন 3 কলম আমার কাছে চলে এসেছে ভাই। ভাইরে, আর বুখারী শরীফের একটা হাদিস আমি শর্টে, আপনারা খাসতে গেছেন নাকি ভাই? জোরে বলেন খাসতে গেছেন? আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট সময় নেব, তারপর ইনশাআল্লাহ আমি কালেকশনের দিকে চলে আসব। জি, আর মহিলা পেন্ডালের চাদর একবার গেছে 21000 এসেছে, আবার দ্বিতীয়বার চাদর গেছে। মায়েরাকে বলবো, আমার মা খালারা খুব দানি, ভাইয়েরা যেমন দানি মায়েরাও দানি। আপনারা টাকা পয়সা গহনা গাঠি ছাগল গলা থেকে 2-4-5টাই দিতে পারছি কি পারে না আর কোনো মা খালা? দেখি আল্লাহর রাস্তে খালি বলে দেন, সকাল বেলাতে দিয়ে দিবেন। নবীর প্রতি মানুষ তো মানুষ, গাছ পর্যন্ত নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছেন। বলবেন কেমন কথা জি মাওলানা? গাছ ফের কেমন করে মহব্বত ভালোবাসা করবে? জি, সহিহ বুখারী শরীফের হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়। গাছ কেমন গাছ? আজকে ইমাম সাহেব যে খুতবা দেন মিম্বারে দাঁড় হয়ে, ওই মিম্বারটা কয় ধাপের ভাই? 3 না 4? কথা বলেন ভালো করে। আর মানে আপনারা জুমা পড়িতে যাইছেন তো পিছন দিকে থাকছেন আর ওখান থেকে চলে যাচ্ছেন, কোনদিন ভেতরে যা দেখবেন যে মিম্বারটা কয় ধাপি আছে? 3 ধাপি আছে কি 4 ধাপি আছে কি 5 ধাপি আছে? কয় ধাপি আছে? 3 ধাপি আছে। নবীজি খুতবা যে দিতেন প্রথমে শুরুতে খাজুরের একটা গোড়া, খাজুরের গাছ দেখেছেন? আচ্ছা, আরেকটা সওয়াল করি আপনারা, একটা হাদিসের কথা। দুনিয়াতে কোন এমন গাছ আছে ওই গাছের পাতা ঝরে না? নাকি মাওলানা এটা হাদিসের কথা? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে একদিন সওয়াল করেছিলেন, যেমন আজকে মজলিস জমা হয়ে আছে নবীর জামানাতে এরকম সাহাবায়ে কেরামের একটা মজলিস। নবীজি হঠাৎ করে প্রশ্ন করে দিলেন, এই আমার সাহাবীরা বলো তো দুনিয়াতে কোন এমন গাছ আছে যে গাছের পাতা ঝরে না?
গাছের পাতাই ঝরে না। সুবহানাল্লাহ। জানেন না আপনারা, সেটা হলো খাজুরের গাছ। খাজুরের গাছ কোনোদিন পাতা ঝরে না, ভেঙে ভেঙে পড়বে দেখবেন, কোনোদিন ঝরে পড়ে না অন্য অন্য পাতার। তালের দেখবেন গোড়া থেকে পাতা ঝরে পড়বে, তালের গাছেরও পড়বে, কিন্তু খাজুরের গাছে পড়বে না। এটা হাদিসের কথা। তো খাজুরের গাছের গোড়াতে নবীজি চড়ে খুতবা দিয়েছেন। একজন মহিলা এসে বলছেন, নবীজি আপনি যদি আমাকে আদেশ করেন তা আপনার জন্য একটা সুন্দর মিম্বার করে দেবো, আর ওই মিম্বারে খাড়ে আপনি খুতবা দিবেন। নবীজি বললেন, ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিয়েছেন, আর পুরাতন মিম্বারটাকে সাইডে হটকে দিয়েছেন। এবার শুনেন কত সুবহানাল্লাহ সুন্দর কথা। পুরাতন মিম্বার সাইডে আর নতুন মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিয়েছেন। এতে খুব জ্ঞান লুকিয়ে আছে ভাই। এই আমার নওজওয়ান যুবক, খাস করে আপনাকে বলছি, যে নিজের জীবনটাকে দিকে দিকে আমরা কাটিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত নবীর সাথে মহব্বত ভালোবাসা করতে পারলাম না। এবারে খুতবা নবীজিতে আছে, মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। মসজিদ ভরা সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, ওরাও পর্যন্ত কান্নার আওয়াজ শুনছেন। নবী শুনলেন, নবীজি শুনলেন, সাহাবায়ে কেরাম শুনলেন। নবী আমার বলছেন, আরে আমার সাহাবীরা, কে মসজিদের ভিতরে কান্দে? বাচ্চার মতো কারা কান্নার আওয়াজ আছে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কান্দে না, আমরা বুঝতে পারি না। এই করে দেখতে দেখতে নবী দেখছেন ওই পুরাতন মিম্বার, খাজুরের ডাল কিংবা গোড়া, ওই খাজুরের জড় যেটাতে নবী জাগে তার হয়ে খুতবা দিয়েছেন, ওই খাজুরের পুরাতন মিম্বার বাচ্চার মতন করে কান্না করে। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা কান্নার আওয়াজটা শুনেছি। নবীজি খুতবা বন্ধ করে দিলেন, নেমে গেলেন খুতবা থেকে, তার পাঞ্জরে চলে গেলেন। কার? ওই লকড়ির মিম্বারের পাঞ্জরে। নবীজি আমার বললেন, চুপ চুপ, তুমি কান্দো কেন? তুমি চুপ কেন কান্দো? আপনারা জানেন, আপনার বাড়িতে যদি 5 বছর 7 বছর 2 বছরকার ছেলে পেলে থাকে, আর যদি কোনো কিছু কারণে যদি কান্নাকাটা করে, ছেলেটাকে যদি আদর করে বুকে জড়িয়ে ধরেন আর বলেন, মারে তুমি চুপ, আপা তুমি চুপ, বেটারে তুমি চুপ, আপনি দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, ছেলেটা শেষকে তুলে তুলে অত জোর জোর করে কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? ছেলেটা কাঁদবে। নবী আমার পুরাতন মেম্বারকে বলছেন, তুমি চুপ চুপ, তুমি চুপ কেন কান্দো? যেমন নবীজি তাকে চুপতে বললেন, বাচ্চার কান্নার মতো শেষকে তুলে 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 আরো কান্না করতে শুরু করলো। নবী আমার বলছেন, রে লোকড়ি, এই পুরাতন মেম্বার, কি তোমার ব্যথা হয়েছে? কি দুঃখ হয়েছে? তুমি কান্দো কেন? ওরে আল্লাহ, দেখেন পুরাতন মেম্বার এবার নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে এতদিন ধরে আমার উপরে থাকলেন, বা এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে আপনি খুতবা দিলেন, এখন আপনি আমাকে সাইডে রেখে দিয়েছেন। আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে আর শুনতে পাবো না, আপনার কথাটা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না। আপনি তো এখন আমার পরে নিজের কদম মোবারকটা রাখবেন না, আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, আপনার কাছ থেকে আমি দূরে হয়ে গেছি, আপনার কথা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না, এই জন্য নবী গো আমি কান্দি। এরে মুসলমান, এবার আপনাকে বলি ভাই রে, একটা পুরাতন মিম্বার, একটা লকড়ি, একটা গাছ, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যে জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না, যার কিয়ামতের দিন কোনো হিসাব কিতাব নাই, সেই লকড়ি যদি নবীর করে দিবানা, নবীর কথা শোনার জন্য যদি পাগল হয়ে থাকে, নবীকে ভালোবাসে, হায় রে আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, আমাদের হিসাব কিতাব হবে। তাহলে বন্ধুরে, যে নবীকে না ভালোবাসতে গেলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই নবীর কথা না শুনে আমরা এদিক ওদিক কেন জীবনটাকে কাটিয়ে দিই? ভাইরে, আজকে দেখি একটু পরীক্ষা হবে আজকে আমাদের। দেখি মজলিসের মধ্যে কোন আল্লাহর বান্দা যে নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীর সাথে মহব্বত ভালোবাসা করা। 1 কাঠা জমি দান করতে পারবেন? কেউ একটা লোক এমন আছেন 1 ডিসমিল জমি দিতে পারবেন? কিংবা 1 লাখ টাকা জমা করতে পারবেন এই মাদ্রাসার জন্য? কিংবা 50,000 টাকা দিতে পারবেন? 5টা লোক কেমন আছেন 10,000 20,000 করে দিতে পারবেন, 5,000 করে দিতে পারবেন? এবং 30 পারা কোরআন
বেশি আমি চাহাবো না আপনাদের কাছে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কোরআনের একটা জাবার দেওয়ার মানুষের ক্ষমতা নেই। তবে কোরআনের মান সম্মান রেখে একটা পারার দাম 1 টাকার 1000, 30 পারা কোরআন একটা পারার দাম দিবেন তো 1000, 2 পারার দাম দিবেন তো 2000, 8 পারার দাম দিবেন তো 500 টাকা। দেখি আমার প্রথমে কোন আমার ভাই নানা দাদু আছেন এই মজলিসের ভিতরে? মাওলানা, আমি নবীর মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নবীর সাথে আমি মহব্বত করি, আমি 2 পারার দাম 2000 দিয়ে দিলাম, 5 পারার দাম 5000 দিয়ে দিলাম, 10 পারার দাম 10000 দিয়ে দিলাম, 1 পারার দাম 1000 দিয়ে দিলাম। দেখি একটু আসেন তো ভাই। মায়েরা খালারা, আজকে আপনারা ভালোবাসা দেখালছেন, ইনশাআল্লাহ আপনারা কারো দেখাইতে হবে। আমার মায়েরা প্রথমে 21000 টাকার একবারে এক চাদর দান পাঠালছে, আল্লাহুস সামাদ। এবারে 2 নম্বর চাদরে দেখি আমার মা খালারা কতটুকু দিয়ে পাঠাতে পারছেন। আমার সরপঞ্চ তৌসিফ আলম সাহেব কত? 3000 টাকা। তো কম হয়ে গেল না সরপঞ্চ সাহেবের না? জি, মানে হর জায়গা থেকে দিতে হয়েছে ওকে, মানে সরপঞ্চ তো হর মজলিসে যেতে হয়েছে ওকে, কোন মজলিস কেউ ছাড়ে না। তো বেশি চাহাবো না, 5000। माशाल्लाह माशाल्लाह, नारे तकबीर। देखिए हमारे सरपंच साहब, सरपंच तौसीफ आलम साहब 5000 रुपए इस मदरसा को दिए। अल्लाह ताला से दुआ करते हैं अल्लाह ताला उनके इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, और अल्लाह तबारक व तआला अमन अमान में रखे, और इस दुनिया में उनके अहले आयाल में से जो गुजर गए अल्लाह ताला कब्र में नूर से मुनव्वर कर दे। अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। এই দেখেন 1 নম্বরে 5000 হলো, 2 নম্বরে একটা 10000, একটা 5000। মোহাম্মদ সামির 10000 টাকা। সামির ভাইয়ের চেহারা দেখতে পাবো না আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আহা হা। আমি একটা জালসাতে গেছি এই মাওলানা ভাই, এই ডিসেম্বর মাসের 8 তারিখে মনে হয় লাভা কথা কইতে দেন আমাকে, শুনেন আগে। লাভা হেফজুল কোরআন মাদ্রাসা আমি 50000 টাকা চেয়েছি। এরকম আমার ভাইয়ের ঠিকানা আল্লাহর রহমতে হয়ে আছে। মানুষ কালো কিন্তু চেহারা খান দেখেন কত সুন্দর। জি জি জি। আর ফারকিয়া তালবনার একড়ার কয়েকটা ঠিকাদার আছে, এরা হর জায়গাতে জালসাতে দিচ্ছে কিছু না কিছু, আমি দেখতে পাচ্ছি। জি, তো আমার ভাই সামির উদ্দিন সাহেব, আমি বলছিলাম 50000 টাকা চাইনু, ওইখানকার একটা ঠিকাদার বলছেন মাওলানা আমি 60000 টাকা দান করলাম দোয়া করে দেন আমার জন্য। আমার ভাই সামির উদ্দিন সাহেব 10000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার ভাই ইচ্ছা করলে ভিতরকার তাকত ভাইয়ের কেমন আছে জানি না, উপর থেকে ঠিকঠাকই লাগছে, ইনশাআল্লাহ ভিতরে হবে। আমার ভাই কি 50000 টাকা দিতে পারবেন না মাদ্রাসার জন্য? একবারে না হবে, দুবারে তিনবারে দিবেন। 5 মাসের বেতন নেব আমার ভাইয়ের কাছে একটা টিচারের। যদি একবারে পারেন তো একবারে দিবেন, না হলে 5 মাসে দিয়ে দিবেন 10,000 করে, কিন্তু লিবা ভাইয়ের কাছে। জি ইনশাআল্লাহ তাআলা। কহেন বানাজি আলহামদুলিল্লাহ কহেন 5 মাসের বেতন নিব আপনার কাছে। জি মানে 52000 ও 12000, মানে 10 দিলেন আর 2 দিয়ে 12, কম হয়ে গেল না? হ্যাঁ কট্টি দে 25 থেকে চলে দেবে, 30 দিবে কমসে কম না? হ্যাঁ জি। 5 মাসের বেতন দেন, আল্লাহ দিয়ে বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, জীবনে কত টাকা আসছে কত টাকা যাইছে কোনো হিসাব থাকে না। জি আমার ভাই আজাদ নাকি ঠিকাদার ফারকিয়ার 1 বছরকার বেতন দিচ্ছে একটা টিচারকে নাকি? গত বছরও দিয়েছে বা করে দিয়েছে। আর আমি শুনলাম যে মাওলানা মাসে মাসে উনি পেড করে গেছেন, বাকি সাকে রাখে না। 20000 अच्छा जी 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 जी। আচ্ছা চলেন, আমার ভাই সামির উদ্দিন সাহেব 20000 টাকা নিজের মনে বললেন, তো না না বেশি চাহাবো না, কমসে কম গত বছরটাই খেয়ে দেন আর 5000 দিয়ে 25 করে দেন। ঠিক আছে, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান সামির উদ্দিন সাহেব, দেখেন এত বড় মানুষ, শুধু নবীর মহব্বত আল্লাহর মহব্বতের কারণে এই মজলিসে এসে বসে আছেন। সুবহানাল্লাহ। 25000 টাকা দান করলেন। 2 নম্বরে আমার নানা জোড়া হবে না কেউ 25000 টাকা দেনেওয়ালা। এই মজলিসের মধ্যে কোনো আল্লাহর এরকম বান্দা নাই যে আমিও 25000 টাকা দেব,
10,000 দিব, 5,000 দিব, ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین সামির উদ্দিন সাহেব তোমার কর্ণের জন্য 25,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, টাকা পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার নাইমউদ্দিন টেলিকম ওয়ালা 5,000 টাকা দিয়েছেন, নিজামউদ্দিন ভাই আমার 2,000 টাকা জমা করে গেছেন। আল্লাহ তাদেরও দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাইরে লেট করিয়েন না, আর 25 মিনিট আমি আপনাদের সামনে আছি। আল্লাহর রাস্তে 25 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে নিজের নিজের দানটা আপনারা দিয়ে দেন। আমার মুখিয়াজি ইলিয়াস সাহেব কম জায়গা গেল লাগছে। হ্যাঁ, আর ইলিশ মাছ সব থেকে महंगा জি ইনশাআল্লাহ। আমার নানা জান মুখিয়াজি সাহেব হর জলসা দিয়ে দিয়েছেন। আল্লাহুস সামাদ। মঈদুর রহমান সাহেব তাইমি 10,000 টাকা আর 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর ভুট্টা যে ছিটে গেল, ভুট্টা লাগানি হয় না? হ্যাঁ, হায় আল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন আমার ভাই মঈদুর রহমান সাহেব তাইমি হাফেজাহুল্লাহ 10,000 আর 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টা করে দেন মা বাবার জন্য। বেঁচে আছেন, মারা গেছে? জিন্দা আছে, জীবিত আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, আমার ভাই মঈদুর রহমান সাহেব 10,000 টাকা 1 কুইন্টাল মাকই এবং 1 কুইন্টাল ধান জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ মা বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন মা বাবা দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ যে পিছনে ফেলে রাখছো না, আমার মাওলানাকে ইজ্জত সম্মানে রাখো। দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো মুখে যে পাঠিয়ে দিলেন 3,000, 5,000, 10,000 করবে না? কই হান্না না মানে ফের ইনশাআল্লাহ সামনে তো চলে আসছে না, ভোট ভাট চলে আসছে নাকি? হ্যাঁ, তো 10,000 দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা জান মুখিয়াজি ইলিয়াস সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ লিওয়াইতার কাছে জি হর জলসা দিতেছে। কয়েকটা লোক মোটামুটি আমি নাম জানি হর জলসা দিতেছে আলহামদুলিল্লাহ। তো হয়ে গেল নাকি 10,000? হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, মুখিয়াজি দেখো আল্লাহ দান করে গেল, পরিমাণ 10,000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন সুম্মা আমিন। 40,000 তো আইছেন ভাই আপনারা সামনে থেকে আধ পাড়া 1 পাড়া করে দাম গালা দেন, আপনারা ধান গালা দেন, ভুট্টা দেন, আর মা খালারা তাড়াতাড়ি করে আপনারা দান দিয়ে পাঠান।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় রব্বুল আমিন, মা বাবা দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। ওরে মুসলমান তোরা হারশ নাই মান, নমাজে পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারশ নাই মান, যদি করো নমাজে রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো মাশাআল্লাহ 700 হলো, আর 300 দিয়ে 1000 পড়িয়ে দাও মামু, এক পারা করে নিতাম। মাশাআল্লাহ। দেখেন আমার মামু মুস্তাফা সাহেবের বেটা পিপলতলা থেকে 1000 টাকা, 200 টাকা হাতে আর 800 টাকা মোবাইলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নানাজান মাস্টার মনিরউদ্দিন সাহেব 5000 টাকা দিলেন, আর এই ছাড়া 15 দিনকার আরো বেতন। এটা লিয়ে মোটামুটি 15 দিনকার তানখানা। রে তাকবীর। দেখেন বিপিএসসি যত টিচার, এটা আল্লাহর দয়া, এর আগে গুনাহ খাতা হয়নি, মানে ঘুষ ফাঁস লাগেনি আল্লাহর রহমতে। আল্লাহর কে ঈমান কেমন চলেছে, আল্লাহুস সামাদ। তো 15 দিনকার বেতন মোটামুটি 25000 টাকা, মানে 22-23 হয়েছে। 50 প্লাস না, 55 55 64, তো 20-22 হাজার হয়েছে, মানে ওই মেলা কাটছাট আছে। তো এক কাম করেন না, 5000 হইলো আর 20000 লেখেলেন, 25000 টোটালে নাকি নানাজি? 25000 নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মাস্টার মনিরউদ্দিন সাহেব রব্বুল আলামিন 25000 টাকা করার জন্য জমা করে দিলেন। আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে তুমি রাখো। আমিন। এটাকে আমার নানাজান মুখিয়া মুতাসসির সাহেব মাশাআল্লাহ 5000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানুল জাযা। আল্লাহ একজন আমার ভাই 100 টাকা জমা করেছে, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। কত আছে? 5000 নগদ, 5000 মাশাআল্লাহ। আইছেন সালাম করে লি। আব্দুল শুকুরে পূর্ণে রামঘাট, হ্যাঁ থেকে কত আছে? 5000 নগদ, 5000 বাকি। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানুল জাযা। আল্লাহ আব্দুল শুকুর সাহেব রামঘাট থেকে 10000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমার মুখ্যজি মুদাসসির সাহেব কত দিলেন মাওলানা? আর 5000 পারবে না? ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা আমার নানাজান জমা করে গেলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাটিয়ারি থেকে মোহাম্মদ নাজির মেহমান মানুষ এক পারা করনে দামে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা। আব্দুর রব সাহেব 40 কিলো, আর 10 কিলোতে 50 কিলো হলো না? আব্দুর রব নানাজি পারলে আর 10 কিলো দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 1 কুইন্টাল পারবে তো দিতে? 1 কুইন্টাল ধান দিয়ে দেন আব্দুর রব সাহেব। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 200 টাকা জমা করে দিলেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন আমার মামু বাদরউদ্দিন সাহেব পিপলতলা থেকে 1000 টাকা এক পারা করনের দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ।
মাস্টার কামালউদ্দিন সাহেব 3000, 2000 যে কম হয়ে গেল, চলে গেলেন। আহা, আমার মাস্টার কামালউদ্দিন সাহেব 3000 দিলেন। না না, আর 2000 টাকা পারবেন না দিতে, পারলে 2000 টাকা দিয়ে 5000 টাকা পুরো করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ 2000, 3000, 5000, 1500 করে করে দান করলেন। আয় আল্লাহ, কে মায়ের জন্য, কে নিজের জন্য, কে আব্বার জন্য, কে দাদা দাদির জন্য, কে শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ যে যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা মুসিবত আছে মুসিবত দূর করো, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এ ভাই, এদিকে আসেন না। হ্যাঁ, মাশাআল্লাহ। কত দিবেন? 10000। সালাম করবেন না, সালাম করবেন না, রাগ টাগ আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন, আল্লাহুস সামাদ। আমার ভাই কি নাম? শাকিল আহমদ সাহেব, 20000 টাকা। নারে তাকবীর। দেখেন মাথার চুল, চেহারা কত সুন্দর। ইচ্ছা করলে আরো 10000 বাড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা। দিল বড় আছে নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবে দিতে। তো যদি পারেন তাহার সামির উদ্দিন ভাইয়ের জোড়া হয়ে যান না 25000 টাকা, ভালোই হবে। জি, হয়ে যাবে। আহা, 20000 করে দিয়েছেন। মাশাআল্লাহ। দেখেন আমার ভাই, এই দেখেন 20000 টাকা জমা করে দিলেন শাকিল ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ডাক্তার ওসমান সাহেব 2000 নগদ, 5000 বাকি, 7000 হলো। কই ডাক্তার সাহেব? ডাক্তার ভাই সালাম করবেন না। ডাক্তার সাহেব, আল্লাহর নবী জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছিলেন, সোনার টাকা, চাঁদির টাকা, উট, ঘোড়া। নবীজি চাঁদির টাকা কিরকম ভাবে উছলাইছেন, বলছেন ওসমান আজ থেকে যা করবে তুমি আল্লাহ তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। সেই নামে নাম পেয়েছে আজ। আর 3000 টাকা হবে না, বেশি চাহাবো না। হ্যাঁ, 3000 টাকা ডাক্তার ভাইয়ের কাছে আর লিব, 10000 করিয়ে। জি, 7000 দিয়েছে আর 3000 হয়ে গেল, হয়ে যাবে ইনশাআল্লাহ 3000 টাকা। আচ্ছা, পেরেশানি আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো এই ভিতরে আমার ভাইয়েরা চাদর নিয়েছেন। ভাইরে